প্রিয় অভিযাত্রী, শুভেচ্ছা সবাইকে। গত সপ্তাহ খানিক আগে মিরপুরের সেই বৃদ্ধা নূরজাহানের যে চিকিৎসাবিহীন এবং করুণ মৃত্যু জাতির বিবেককে নাড়া দিয়েছে। সারা দেশের মানুষের মতো সেই ঘটনায় আমিও ব্যথিত হয়েছি। তবে আমরা কি এই ঘটনার জন্য কেবল সন্তানদের দায়ী করব? আমাদের অভিভাবকের কি কোনো দায় ছিল না? আমরাই তো চেয়েছি সন্তান ডাক্তার হোক, প্রকৌশলী হোক, প্রফেসর হোক। আমরা সন্তানদেরকে ক্লাসে ঢুকিয়ে কোচিং সেন্টারে দিয়ে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে প্রার্থনা করি সন্তান বড়লোক হোক, তাড়াতাড়ি গাড়ি বাড়ির মালিক হোক, খ্যাতিমান হোক। এটা তো আমরাই চেয়েছিলাম। সন্তান মানবিক মানুষ হোক, সৃজনশীল হোক, সমাজ কল্যাণকামী হোক, এমন স্বপ্ন আমরা সন্তানদেরকে দেইনি, বা আমরা নিজেরাও সেভাবে স্বপ্ন দেখিনি। আমরা সন্তানদেরকে কখনো সৃজনশীল কাজে অংশগ্রহণ করার সুযোগ দেইনি। সৃজনশীল ভাবনার কোনো সুযোগ আমরা তাদেরকে দেইনি। আমরা তাদেরকে নিয়ে কোনো অনুষ্ঠানে যাইনি, কোনো মানুষের সাথে মেশার সুযোগ করে দেইনি। ধীরে ধীরে এই সন্তানগুলো অমানবিক হয়ে গিয়েছে। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হতে দেয় না। পরিপূর্ণ মানুষ হতে হলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিশতে হবে, জানতে হবে, মানুষের বিবেকের কথা বুঝতে হবে, সৃজনশীল কাজে অংশগ্রহণ করতে হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। সব কিছু দেখে শুনেই একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে, বিবেকবান মানুষ হতে পারে। কাজেই আমরা এরকম পরিস্থিতি, নূরজাহানের মতো করুণ পরিস্থিতি এড়াতে চাইলে আমাদের সন্তানদের প্রতি আমাদের আরও মনোযোগী হতে হবে। তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল